আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বিল হাযাইনির রাজুলাইন আবি জাহল ওয়া উমর ইবনুল খাত্তাব। আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো সবচেয়ে বড় দুই কাফের আবু জাহাল অথবা কি উমর ইবনুল খাত্তাবের জন্য। এই দোয়া আল্লাহ রাসূল কি জেনে করেছেন না ভুলে করেছেন? ভুলে করেছেন। কাফের জন্য কি দোয়া করা যায়? আপনাদের দৃষ্টিতে কি এটা কি ঠিক হয়েছে? বড় ভুল হয়েছে। আরে আল্লাহর নবী যদি ভুল করে, আমার ভুল করতে আপত্তি আছে? এত বড় খারাপ কাজ করে। আবু জাহাল হলো মক্কার সবচেয়ে বড় কাফের, ওমর হলো বড় কাফের এবং জিহাদি চেতালোক একটা। মারবে আল্লাহর নবীকে কোনো খাতির নেই, কোনো আপোষ নেই, আগে মার হবে। হত্যা করার জন্য বেরিয়ে গেছিল না? সনদের ত্রুটি আছে একটু, কিন্তু ঘটনা তো এটা গেছে, পিটায় সাইজ করে ফেলবো। যে দেখছে কি তার বোনাই কি সূরা তহা পড়ছে, তোরা কি করিস? তোর এই অবস্থা। আচ্ছা ওইদিকে গেলাম না। তাহলে আল্লাহর নবী দোয়া করলেন কার জন্য? আবু জাহাল কি বড় মুসলিম তাওহীদপন্থী? ওমর ইবনুল খাত্তাব তিনি কি বড় মুসলিম? কি কাফের মুশরিক। তাদের জন্য দোয়া করলেন কে? আপনি, আপনার দুলাভাই কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। দোয়া করলেন কাকে? কবুল করলেন আল্লাহ। কাফেরদের জন্য দোয়া করলে কবুলও হয়, এটাও তার দলিল। তুমি হাদিসটা কোনোদিন পড়েছো, চিন্তা করেছো? আমি বলেছি আগে আহলে হাদিস হওয়া লাগবে, নাহলে বুঝা এগুলো করে কোনো লাভ নাই, বাজা চিন্তা করে কোনো লাভ নাই। একটা প্রশ্ন করি, সবাই মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যান হিজরত করেন, বলেন তো কে নিয়ে গেছিল তাকে? আবু বকর নিয়ে গেছিলেন। বলেন মারহাবা। দুইজন তো হিজরতই করলেন, কে নিয়ে গেলেন? আবু বকর নিয়ে গেলেন? কে নিয়ে গেছেন? একজনকে জিজ্ঞেস করেছিলেন, বলেন তো কে নিয়ে গেছিল? আল্লাহ নিয়ে গেছেন। মাশাআল্লাহ, বলতে থাকেন, হয় যদি লাগা যায় বলতে থাকেন। এটা আমাদের স্বভাব, তাই না? মাশাআল্লাহ, যদি লাগা যায়। 1 কোটি টাকার লটারি। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর নাম হলো আব্দুল্লাহ ইবনুল উরাইকিত। কি? আব্দুল্লাহ ইবনু উরাইকিত। সহিহ বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে 3 দিন আগে, 3 দিন পরে বললেন যে আমরা পৌঁছে যাওয়ার 3 দিন পরে আমাদের বাহন নিয়ে যে কি হাজির হবা তুমি। এই আব্দুল্লাহ ইবনে উরাইকিত হলো মক্কার একটা অভিজ্ঞ কাফের, কুফফারু কুরাইশ, হাদিসের বুখারী শব্দ। তাকে বললেন এ ছিল রাস্তা চিনাই খুব অভিজ্ঞ। কিছু মানুষ থাকে না খুব ভালো রাস্তা চেনে, যেমন আলেমদের মধ্যে সবচেয়ে ভালো রাস্তা চেনে কে জানেন? বলেন তো নামটা। আলেমদের মধ্যে সবচেয়ে ভালো রাস্তা চেনেন, কোন রাস্তায় কোন জায়গাতে মোড় আছে, কোন জায়গাতে কালভার্ট আছে, ব্রিজ আছে, সব চেনেন। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী রাহিমাহুল্লাহ, তাকে হাফিজাহুল্লাহ। তো শেখ আমানুল্লাহ বিন ইসমাইলের মতো আমার জানা মতে এত রাস্তা কেউ চিনে না। কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়ায়, আজ থেকে কি ওয়াজ করে? হ্যাঁ, যখন দাওরা হাদিসে পড়ে নাকি তখন থেকে পালা যায় ওয়াজ করে, পরের দিন আবার ক্লাসে হাজির হয়। কণ্ঠ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উরাইকিত 3 দিন পরে নিয়ে হাজির হলেন। আল্লাহ রাসূল আবু বকরকে সাথে নিয়ে মদিনায় পৌঁছা দিলেন। ফেরত এসে সংবাদ দিচ্ছে মুহাম্মদকে, আবু বকরকে জায়গা মতো পৌঁছা দিয়ে আবার ব্যাক করেছে। আচ্ছা, আল্লাহ নবী এত বড় ভুল করলেন, এত বড় কাফের সহযোগিতায় নিয়ে গেলেন, বুঝেন না মনে হয়, তাই না? আচ্ছা, আপনারা কেউ কেউ বলতে পারেন তারেক রহমান কাফের? বলেন, কেন বলবেন না? এত বড় মুফতি, তাও বলতে পারবেন না? হ্যাঁ, একজন বলেন মুশরিক,
দেখি আপনার পায়জামার অবস্থা কি, দেখি আগে একটু বলতে পারেন কে দেখেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন, আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন আল্লাহর নবী দিকে চোখ তুলে তাকাতে পারেনি। যেদিন আবু তালেব মারা গেছে তারপর থেকে অত্যাচার শুরু হয়েছে। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তিনি দাওয়াতি কাজ করছেন কার তত্ত্বাবধানে? আবু তালেব তত্ত্বাবধানে। হারাম হারাম কাজ করে গেলেন আল্লাহর নবী। ও মুফতিরা, ডক্টর মৌসুদ্দিন সাহেব বলেন, দুরন্ত মুফতি উড়ন্ত ফতোয়া দিয়ে দিগন্তে বিলীন হইয়া যায়। ওনার সাথে তো কণ্ঠ কলবরে যে কণ্ঠ রে ভাই, যেমন লম্বা, এমন ভাবে বলেন যে মুফতি মুন্সি তুমি, দুরন্ত মুফতি উড়ন্ত ফতোয়া দিয়ে দিগন্তে বিলীন হইয়া যায়। আপনি বলেন ফতোয়া দিন না একটা। আল্লাহ রাসূল ভুল করেছেন একটা কথা, ইন্নাল্লাহা ইউয়াইদুদ্দিন বিররাজুলিল ফাজির। আল্লাহ ফাসিক ফাজির ব্যক্তিকে দ্বারাও কখনো দিনকে শক্তিশালী করেন। এইটা অবলম্বন করেন, এটা করেন। আল্লাহ কখনো কাফেরের মাধ্যমেও দিনকে হেফাজত করেছেন, করেননি? এই নাজাসী কি আশ্রয় দিলেন না? তিনি কি আগে মুসলিম ছিলেন না পরে হলেন? কেন আশ্রয় দিলেন আগে? আমরা এতই ফতুয়াবাজি খুশি গেছি। আমরা গতকালকে এক দলে ছিলাম, তিনি ছিলেন একবারে ফেরেশতার চেয়েও বেশি পবিত্র। ওই লোকটাই পরে আর এক দলে আসছে, উনি হলেন পৃথিবীর নিকৃষ্ট জাত। ঠিক না? হ্যাঁ, এই রাজনৈতিক দলগুলো খালি আপোষ করলে হয়। আজকে বিএনপির সাথে জাতীয় পার্টি আপোষ করুক, জাতীয় পার্টিকে কেউ বলবে না ফ্যাসিস্টের সহযোগী, বলবে কেউ? কেউ বলবে না, কেউ বলবে না। যারা আজকে রাজাকার বলছে জামাত ইসলামের লোকদেরকে, জামাত ইসলাম আজকে বিএনপির সাথে যোগ দিক, এই রাজাকার শব্দটার কেউ বলবে না, বলবে? বলবে? আমরা তো বুঝি এইগুলো, আমরা এই পচা জিনিসের মধ্যে নাই, কিন্তু পরিবেশ তো বুঝি আমরা, নাকি? হ্যাঁ, স্লোগান দিচ্ছে আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বেচ্চা খাবো। স্লোগানটা ভালো হয়নি? কি সুন্দর স্লোগান, আমরা সবাই হাদি হব, জুলাই চেতনা বেচ্চা খাবো। আমার যে তুই তো দারুণ জিনিস রে, এই স্লোগান কোথায় পেলি? কি বেঁচে খাচ্ছে না?